হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। এই খবরে নজর রাখবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা। এই খবরের বিস্তারিত জানবো অর্ণবের থেকে। অর্ণব, দেখো, প্রথমবারের জন্য রেড রোডের ওপর হনুমান জয়ন্তী 12ই এপ্রিল ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত হনুমান চালিসা পাঠ করার হিন্দু সেবা দলের কর্মসূচি ছিল। পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি, কারণ রেড রোড এই জায়গাটা প্রহিবিটরি একাধিক বিষয় রয়েছে। সেই জায়গা থেকে পুলিশ বিভিন্ন দিক বিবেচনা করে অনুমতি ফিরিয়ে দেয়। হাইকোর্টে মামলা হয়। বিচারপতি দীপঙ্কর ঘোষ আজকে প্রাথমিকভাবে চলতি বছরের জন্য 12ই এপ্রিল কাল হনুমান জয়ন্তী করা যাবে না বলে নির্দেশ দিল। তবে প্রথমবারের মতো সেখানে অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা সেই বিষয়টা কিন্তু পুরোপুরি ছেড়ে দেয়নি একক বেঞ্চ। একক বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকার এক্ষেত্রে কলকাতা পুলিশ হলফনামা দিক 6 সপ্তাহের মধ্যে জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি। সেক্ষেত্রে আগামী বছরের জন্য ভাবনা চিন্তা পরবর্তী সময় আসতে পারে, কিন্তু চলতি বছরের জন্য অনুমতি দেয়নি। এরপরই হিন্দু সেবা দল তারা ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে। ইতিমধ্যেই মামলা গৃহীত হয়েছে। সব পক্ষকে নোটিশ দেওয়ার পর প্রক্রিয়া যদি সম্পন্ন হয় সেক্ষেত্রে আজই ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হতে পারে। এক্ষেত্রে কেন যদি ঈদের জন্য নামাজ পাঠের জন্য রেড রোড ব্যবহার করা, কেন হনুমান চালিসা হবে না, এই জায়গায় যে বিষয়টি সামনে আসে, বিচারপতি নিজেও জানান যে একসময় শহীদ মিনারে ঈদের অনুষ্ঠান হতো, সেখানে জল জমে যেত, তাই ওই জায়গাটি পরিবর্তিত হয় এবং সেটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং খিলাফত মুভমেন্টেরও একটি প্রসঙ্গ টেনে আনা হয় এজলাসের মধ্যে, সে বিষয়টি আসে। এবং একই সঙ্গে পুজোর কার্নিভালের সঙ্গে তুলনা করা হয়। এবং যেহেতু পুজোর কার্নিভাল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বেশ কয়েক বছর দেওয়া হয়ে গেছে, কাজেই ওই জায়গাটি এই মুহূর্তে পুজো কার্নিভালের জন্য পুলিশ প্রশাসন যেভাবে সামলায় তার সঙ্গে তুলনা হয় না। কিন্তু প্রথমবারের জন্য সেখানে শুরু করা যায় কিনা, হয়তো কাল 12ই এপ্রিল হচ্ছে না, কিন্তু আগামী দিনে হবে কিনা তার জন্য হলফনামা আদান প্রদানের পরই বিষয়টি নিষ্পত্তি হবে বলে বিচারপতি দীপঙ্কর ঘোষ জানান। কিন্তু তা না পাঠান হিন্দু সেবা দল আয়োজকদের, তারা ডিভিশন বেঞ্চে গেছে। এখন দেখার শুক্রবার ডিভিশন বেঞ্চে এই বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ আসে কিনা। ধন্যবাদ।